আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 4। সো এই বইটা মূলত কিন্তু সাজানো হয়েছে, তোমরা যারা সেকেন্ড ইয়ার অর্ডিনারি বইটা পড়ছো, অর্ডিনারি বইয়ের আদলে সাজানো হয়েছে, বুঝতে পারছো? অর্থাৎ অর্ডিনারির সেম বিষয়গুলো এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। খুব বেশি যে পরিবর্তন করেছে বিষয়টা এরকমও না। অর্ডিনারি তোমাদের যাদের ভালো ধারণা আছে তারা এই টপিকসটা বা এই বইটা অনেক ভালো পারবে আর কি। সো এট ফার্স্ট আমরা আজকে যে এক্সাম্পলটা নিয়েছি সেটা হচ্ছে এইটা। তো এইটা কিভাবে সমাধান করবো, রাইট? সো চ্যাপ্টার 4 এ সমাধান করার জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এখানে জাস্ট দুইটা বিষয় সমাধান করতে হবে আমাদের। ফার্স্ট অফ অল আমরা অক্সিলারি ইকুয়েশন বের করব, ঠিক আছে? এন্ড দেন হচ্ছে আমরা জেনারেল সলিউশনটা বের করব, সাধারণ সমাধানটা বের করব। সো আমাদের কাজ কয়টা বলো তো? দুইটা। চ্যাপ্টার 4 এতে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করব, দেন হচ্ছে জেনারেল সলিউশনটা বের করব, বুঝতে পারছো? এখন অক্সিলারি ইকুয়েশন বের করার আগে সমীকরণটাকে একটা পদ্ধতিগতভাবে মানে যাতে সলিউশন হয় সেরকম প্রসেসে নিয়ে আসতে হবে। তো এটা একটু জানতে হবে আমাদের। আমাদের কিছু ওয়ার্ড মানে লেটারের মিনিং জানতে হবে এখানে। সো আমরা যদি আর এর মিনিংটা অ্যাজ ইউজুয়াল জানতে চাই, তাহলে আর মানে হচ্ছে এখানে যে ডেল স্কয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কয়ার, বুঝছো? তাহলে আর মানে কি এখানে ডেল স্কয়ার জেড ভাগ হচ্ছে ডেল এক্স স্কয়ার। এখন টি মানে কি? টি মানে হচ্ছে ডেল স্কয়ার জেড ডিভাইডেড ডেল ওয়াই স্কয়ার, ওকে? আর এস মানে কি? এস মানে হচ্ছে ডেল স্কয়ার জেড ডিভাইডেড ডেল এক্স ইনটু ডেল ওয়াই। অর্থাৎ খেয়াল করে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে প্রিয় স্টুডেন্ট, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে উপরে কিন্তু ডেল স্কয়ার জেড আছে, নিচে পরিবর্তন হচ্ছে। যখন আমরা আর এর ক্ষেত্রে কাজ করতেছি তখন নিচে হচ্ছে ডেল এক্স স্কয়ার, যখন আমরা টি এর ক্ষেত্রে কাজ করতেছি তখন হচ্ছে ডেল ওয়াই স্কয়ার, যখন আমরা এস এর ক্ষেত্রে কাজ করতেছি তখন দুইটা সম্মিলিত ভাবে বসবে ডেল এক্স এন্ড দেন ডেল ওয়াই। বোঝা গেছে? ওকে। সো এই জিনিসটাই মূলত আমরা এখন এখানে অ্যাপ্লাই করব, এন্ড দেন এগুলোর আরো একটু কাজ আছে, আমরা ম্যাথের মাধ্যমে বিষয়গুলোকে ক্লিয়ার হওয়ার ট্রাই করব। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো, সকল কিছু জানতে পারবা। যদি কারো সেকেন্ড ইয়ার গ্যাপও থাকে ওই গ্যাপটা আমরা এখন পূরণ করব, ওকে? সো আর মানে কি? আর মানে হচ্ছে ডেল স্কয়ার জেড ভাগ হচ্ছে ডেল এক্স স্কয়ার, মাইনাস 3 এর জায়গায় 3 থাকলো। এস মানে কি? ডেল স্কয়ার জেড ভাগ হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই প্লাস 2 আচ্ছা প্লাস 2 টি মানে কি? ডেল স্কয়ার জেড ডিভাইডেড হচ্ছে ডেল ওয়াই স্কয়ার। ওকে, আমরা এইটুকু কেটে করে নেই। সো ইজ ইকুয়াল 0। বুঝছো? আই হোপ যে তোমরা এইটুকু কিন্তু বুঝে গেছো যে আমরা যে ভ্যালুগুলো বসিয়ে দিলাম আর কি। এখন কি করতে হবে? এখন আমাদের যে প্রসেসটা মেইনটেইন করতে হবে এই পদ্ধতিতে থাকলে সেটা হচ্ছে ডি তে স্থানান্তরিত হওয়া। সো ডি তে আমরা কিভাবে যাব? দেখো, আমরা যদি প্রথমটুকুকে ভাঙাই, খেয়াল করো, এই ডেল স্কয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কয়ার, আমি এটাকে ভাঙতে চাচ্ছি। ভাঙলে কি হয়? ভাঙলে দেখো তো এটা হয় কিনা। এই জেড তো আলাদা থাকবে, ডেল ডেল এক্স ইনটু ডেল ডেল এক্স, আর জেডটাকে আলাদা করে রাখলাম। এই ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার কে ভাঙলে এইটা হয়। সো এটা কিভাবে হয় দেখো, ডেল ডেল গুণ করলে ডেল স্কয়ার, নিচে তো ডেল কমন যাবে, থাকবে এক্স স্কয়ার। সো ডেল এক্স স্কয়ার সাথে থাকলো কি জেড, ওকে? সো এই হচ্ছে কিন্তু বিষয়টা। অর্থাৎ ডেল এখানে ফাংশন আকারে একটা থাকবে আর এক্স স্কয়ার হয়ে যাবে আর কি, যেটা চলক আকারে আছে। সো ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার আমরা যেটাকে ভাঙলাম সেটাকে ভাঙলে এটা পাই, রাইট? এখন আসো আমরা কখন কি লিখবো, ওকে? আমরা কখন কি লিখবো? ডেল ডেল এক্স যখন একটা থাকবে তখন একটা ডি ইনটু ডেল ডেল এক্স একটা আছে, দ্যাটস মিন একটা ডি, আর সাথে থাকলো জেড। এখন গুণ করো তো, গুণ করলে কি হয়? ডি স্কয়ার জেড হয় না? বলো তো ডি স্কয়ার জেড হয় কিনা বলো? অবশ্যই হবে। তার মানে আমরা ডিরেক্ট এখন থেকে ডিরেক্ট যখনই দেখবো ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার আছে, কি বসাবো বলো তো? ডি স্কয়ার বসাবো। মনে থাকবে? কারণ তুমি দেখো, আমরা যদি এই ডি এটাকে দেখো, এই জেডটাকে যদি আলাদা করি এখান থেকে, তাহলে জেড কে আমি সাইডে লিখে দিলাম। তাহলে ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার কে ভাঙলে এটা হয়, রাইট? জেড থাকলো, আর একটা ডেল এক্স এর জন্য একটা ডি, আর একটা ডেল এক্স এর জন্য আরেকটা ডি, বুঝছো? তো দুইটা ডি ডি গুণ করলে ডি স্কয়ার হয়।
তার মানে এখন থেকে আমরা যখনই ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার দেখবো ডিরেক্ট চোখ বন্ধ করে ডি স্কয়ার বসায় দেব, আর সাথে যেটা আছে জেডটা থাকবে, বুঝছো কি? ওকে, সো পরে আছে কি -3 রেখে দিলাম। এটা ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে দেখি আমরা এটাকে যদি আমরা ভাগি, দেখো আমরা জিনিসগুলোকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো, হ্যাঁ, তাহলে ম্যাথ জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আমাদের কি আছে, ডেল স্কয়ার ডেল এক্স ডেল ওয়াই, সাথে যেটা আছে থাকুক। এটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি, ভাঙলে দেখো তো এটা হয় কিনা, ডেল ডেল এক্স ইন্টু ডেল ডেল ওয়াই, সাথে যেটা আছে ওকে ফাইন। ওকে ওকে, সো ডেল ডেল এক্স মানে ডি, তুমি এটা খুব ভালো করে জানো যে ডেল ডেল এক্স মানে হচ্ছে ডি। ওকে, এখন ডেল ডেল ওয়াই মানে কি এটা আমাদের জানতে হবে। যখনই তুমি ডেল ডেল ওয়াই পাবা তখনই তুমি ডি প্রাইম দিয়ে দিবা। কি প্রাইম দিবা বলো তো, ডি প্রাইম। তাহলে যখনই আমরা ডেল ডেল ওয়াই পাবো ডি প্রাইম দিব, ডেল ডেল এক্স পাইলে ডি দিব, সাথে যেটা আছে দিয়ে দিলাম, বুঝছো কি? তো সেম কাহিনীটা এখানে, এই যে এই মানটা এখন এখানে বসিয়ে দেব, তাহলে ডি ডি প্রাইম জেড প্লাস 2। এখন আমরা শেষের পদটাকে একটু ভাঙানোর চেষ্টা করি। দেখো শেষের পদটা আমরা আগে লিখবো, দেন ভাঙানোর ট্রাই করি। শেষের পদটা আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে যে ডেল স্কয়ার জেড ডিভাইডেড হচ্ছে ডেল ওয়াই স্কয়ার, রাইট? আমরা জেডটাকে আলাদা করে দিলাম, তাহলে আমাদের কাছে থাকতেছে ডেল ডেল ওয়াই স্কয়ার। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, ডেল ডেল ওয়াই ইনটু ডেল ডেল ওয়াই লেখা যায় তো, রাইট? এটাকে ভাঙলে আমরা এভাবে লিখতে পারি। ওকে, তো একটা ডেল ডেল ওয়াই মানে কি বলতো, ডি প্রাইম ইনটু আরেকটা ডেল ডেল ওয়াই মানে কি বলতো, ডি প্রাইম, সাথে থাকলো কি জেড। আমি একটু আগেই বলেছি তোমাদের যে ডেল ডেল ওয়াই মানে ডি প্রাইম, ডেল ডেল ওয়াই মানে কি বলতো, ডি প্রাইম। তাহলে ডেল ডেল ওয়াই মানে কি ডি প্রাইম, ডেল ডেল ওয়াই মানে কি ডি প্রাইম, মাঝখানে আছে ইনটু বা গুণন। তো এখন এটা গুণ করো তো, গুণ করলে কি হয়, ডি প্রাইম আর দুইটা এর কারণে স্কয়ার, সাথে থাকে জেড। অর্থাৎ একটা ডি প্রাইম দুইটা ডি প্রাইম গুণ করলে ডি প্রাইম স্কয়ার হয়, সাথে থাকে জেড। তাহলে আমরা এখানে লিখতে পারবো ডি প্রাইম স্কয়ার সাথে থাকলো জেড ইজ ইকুয়াল 0। আই হোপ যে তোমরা বুঝছো বিষয়টা কিভাবে হয়েছে। এই একটা জিনিস বুঝলে দেখো বাকি ম্যাথ গুলো অনেক সহজ লাগবে তোমার কাছে, অনেক জাস্ট একদম ইজি লাগবে, বুঝছো? তো আমরা যদি এখন কি করব, জেড কে কমন নেওয়া যায়, তো বাকিটুকুকে লিখে ফেলি, ডি স্কয়ার মাইনাস 3 ডি ডি প্রাইম প্লাস 2 ডি প্রাইম স্কয়ার, সাথে থাকলো জেড ইজ ইকুয়াল 0। ওকে, আমাদের প্রশ্ন থেকে ডি এর যে রাশিটা সেটা বের করা পসিবল হয়েছে। তো ডি এর রাশি বের করা পসিবল হলে এটাকে অক্সিলারি ইকুয়েশন বানানো খুবই সহজ। আমরা দেখি সেটা কিভাবে। তো আমরা এখন এটাকে অক্সিলারি ইকুয়েশন আকারে লিখব, অতএব অক্সিলারি ইকুয়েশন ইজ ইকুয়াল কত হয়, সো যখনই আমরা ডি পাবো প্রাইম বাদে, কিন্তু আচ্ছা এখানে কিন্তু একটা প্রাইম আছে, এই যে এটাই প্রাইম, তাই না? আচ্ছা যখনই আমরা ডি পাবো প্রাইম বাদে, কিন্তু বলতেছি প্রাইমের মান কিন্তু নেওয়া যাবে না, যেখানে প্রাইম পাবো এটা বাদ, শুধু ডি যখন পাবো, শুধু ডি, সেই ডি কে আমরা এম এ স্থানান্তর করব। আর যখন আমরা ডি প্রাইম পাবো সেটা একেবারেই ক্রস, বুঝছো, একেবারেই ক্রস, ওটা বাদ। অক্সিলারি ইকুয়েশনের নিয়ম হচ্ছে এটা। তাহলে ডি এর জায়গায় আমরা কি বসাবো, এম এ স্কয়ার মাইনাস 3 ডি এর জায়গায় এম প্লাস 2, যেখানে ডি প্রাইম পাইছি দেখো সেটা একেবারেই বাদ গেছে, ইজ ইকুয়াল 0, যেটা কিন্তু অক্সিলারি ইকুয়েশনের সময় থাকতে পারবে না। সো আমরা নেক্সট কাজটা দেখতে পারি এখন। দেখো তাহলে আমরা এখন লিখতে পারি কি, খুব সুন্দরভাবে মিডল টার্ম হয় এখানে, এম স্কয়ার মাইনাস 2m মাইনাস 1m প্লাস 2 সমান 0, মাইনাস 1 কমন নিলে হয় m মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তো দুইটা m মাইনাস 2 মিলে হয় একটা, আর বাইরের m মাইনাস 1 এটা থেকে যাবে ইজ ইকুয়াল 0। তাহলে m এর মান কি 1 আর কি 2, এই মাইনাস 1 টা অপোজিটে গেলে হবে প্লাস 1, মাইনাস 2 টা হবে প্লাস 2। তাহলে আমরা মান পেয়েছি কয়টা বলো তো, 2টা। ওকে, m এর মান কয়টা পেয়েছি, 2টা। তার মানে অক্সিলারি ইকুয়েশনে ভ্যালু পেলাম কি 2টা, 1 এবং 2। এখন এর থেকে জেনারেল সলিউশনটা আমরা লিখব। তো জেনারেল সলিউশন লেখার জন্য আমাদের দুটো অতিরিক্ত রাশি নিয়ে আসতে হয়,
তো যেগুলো মূলত ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে না, বাট নিয়ে আসতে হয় আর কি। তো এখন আমরা জেনারেল সলিউশন লিখবো, অতএব জিএস ইজ ইকুয়াল, বুঝছো, জিএস বা আমরা জেড লিখতে পারি, সাধারণ সমাধান জেড সমান ফাই অন, বুঝছো। তো আমরা এটা নতুন একটা রাশি নিয়ে আসলাম, যেটা এটাকে জেনারেল সলিউশনকে প্রকাশ করার জন্য ফাই 1 ফাই 2 ফাই 3 ফাই 4 ফাই 5 যতগুলো ফাই লাগবে তুমি নিয়ে নিবা, বুঝছো। তো আমরা নিলাম আর কি এটা। এখন দেখো এগুলো হচ্ছে একটা ইচ্ছামূলক ফাংশন, এই ফাই গুলা, ফাই অন, এরপরে হচ্ছে সিস্টেমটা হচ্ছে একটা ওয়াই থাকবে, সবসময় এখানে ওয়াই থাকবে। এরপরে ওয়াই এর আগে কি আছে, অন এর আগে কি আছে, প্লাস, তো প্লাস এখানে সবসময় একটা এক্স থাকবে, আর যে মানটা আছে সেটা বসাবা অনের সাথে গুণ করে, যে মানটা আছে সেটা এক্স এর সাথে সেই মানটা গুণ হবে, প্লাস ফাই 2, ওয়াই থাকবে, শেষে একটা এক্স থাকবে, মাঝখানে 2 সামনে কি আছে, প্লাস, অতএব প্লাস এই 2টা এক্স এর সাথে বসে যাবে। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো প্রিয় স্টুডেন্ট, আই হোপ যে তোমরা বুঝতে পারছো। এখানে কোশ্চেন আছে, কোশ্চেন কি, কোশ্চেন হচ্ছে স্যার যদি এখানে একই রকম ভ্যালু হয়, এম এর ভ্যালু এখানে 1 এখানে 1, তখন আমরা কি করব, রাইট। সো এটা একটা বিষয় কোশ্চেন, অথবা এম এর মান 3টা হতে পারে, 2 2 2 হতে পারে, অথবা হতে পারে এম এর মান যে অবাস্তব মানও আছে, আই আছে, বুঝছো। তো সেই ক্ষেত্রে আমরা জেনারেল সলিউশনটা কিভাবে লিখবো, এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমাদের পরে আছে, এগুলো করার জন্য কিন্তু ম্যাথগুলো পরে আছে। তো আমি তারপর একটু হিন্টস দিয়ে রাখি জেনারেল সলিউশনটা কেমন হয়। দেখো, ধরো এম এর মান বের হয়েছে, কথার কথা 2 আর 2 বের হয়েছে, একই রকম মান না দুইটা, যদি একই রকম বের হয় তাহলে কি করব। তো আমরা লিখলাম যে ইট ইজ ইকুয়াল, ঠিক আছে, লিখলাম যে ফাই অন, এরপরে কি ওয়াই প্লাস এক্স, আর এখানে কত মান 2, ক্লিয়ার। কিন্তু পরেরটা যখন লিখবো তখন একটু সাবধান, এটাই জাস্ট পরেরটা যখন লিখবো যেহেতু একই রকম মান, ফাই 2 লিখবা ভালো কথা, সাথে একটা এক্স দিবা, এটাই জাস্ট পরিবর্তন, এটাই জাস্ট পরিবর্তন দিয়ে যা আছে তাই, ওয়াই প্লাস এই 2 সাথে এক্স, ক্লিয়ার মান লেখা। যদি আরেকটা 2 থাকতো তাহলে কি হতো, এরপরে এক্স স্কয়ার হতো, এক্স একের পরে এক্স কত হতো 2, এরপরে ফাই 3, সো ওয়াই প্লাস 2x। যদি আরো একটা থাকতো, ধরো 2 আছে, তাহলে কি হতো, এক্স কিউ হতো, ফাই 4 হতো, তারপরে ওয়াই প্লাস 2x হতো, এরকম। যদি এখানে 1 থাকতো বা 3 থাকতো, যা থাকতো আর কি তাই, বুঝছো, বোঝা গেছে। শুধু এখানে এই ভ্যালুটা অতিরিক্ত আসবে। আই হোপ যে জেনারেল সলিউশন লেখার এই প্রসেসটা, একই রকম মান হলে প্রসেসটা কেমন সেটা বুঝছো। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যদি অবাস্তব মান হয়, রিয়েল মান হয়, অবাস্তব যদি মান হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো আর কি। তো সেটার প্রসেসটা আমরা ম্যাথমেটিক্যালে বিষয়গুলোতে দেখবো। সো এই ম্যাথটা আমরা একটু সলিউশন করি, কেমন। এখানে কি বলা হচ্ছে যে সমাধান করো আর সমান ল্যামডা টি। তো এটা আমরা সলিউশন করার দিকে আগাই। তো আর এর জায়গায় আমরা কি বসাবো বলো তো, দেখো আর এর জায়গায় আমরা বসাবো ডেল স্কয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কয়ার, যেটা আমরা একটু আগেই দেখেছি। ল্যামডার জায়গায় ল্যামডা থাকবে, টির জায়গায় আমাদের বসবে ডেল স্কয়ার জেড ডিভাইডেড হচ্ছে ডেল ওয়াই স্কয়ার। ওকে, সো এখন আমরা কি করব, সবগুলো ভ্যালুকে একপাশে করব, কারণ আমাদের এটা তো সমাধান করতে হবে। সমাধান করার সময় সবগুলো ভ্যালুকে একপাশে নেওয়াটাই বেস্ট। তো আমরা নিলাম এখানে ডেল স্কয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কয়ার মাইনাস ল্যামডা ডেল ওয়াই স্কয়ার সমান 0। ওকে, সো ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ারের মান কি বলো তো, ডি স্কয়ার, সাথে থাকলো জেড মাইনাস ল্যামডা, ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার মান কি, ডি প্রাইম স্কয়ার, সাথে থাকবে জেড সমান 0। এই যে জেডটা, এই যে জেডটা। তো এখন আমাদের জেড কমন যাবে, বাকিটুকুকে আমরা লিখে ফেলবো ডি স্কয়ার মাইনাস ল্যামডা ডি প্রাইম স্কয়ার, সাথে থাকলো জেড ইজ ইকুয়াল 0। বুঝছো। এখন দেখো অক্সিলারি ইকুয়েশন লেখাটা কত ইজি। তো এখন আমরা অক্সিলারি ইকুয়েশন বের করব। তাহলে যেখানে ডি পাবো সেখানে কি বসাবো, এম এ স্কয়ার। এখানে ডি প্রাইম আছে, তো আমরা তো সেটাকে নিতে পারবো না, শুধু ল্যামডাকে নিতে পারবো, মাইনাস ল্যামডা সমান 0। তাহলে এম স্কয়ার সমান কি প্লাস ল্যামডা হচ্ছে না। আচ্ছা, এখন দেখো
m সমান a স্কয়ারটা অপোজিটে কি হবে প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা। তাহলে m এর ভ্যালু পাচ্ছি একটা প্লাস রুট ওভার ল্যামডা আর একটা হচ্ছে মাইনাস রুট ওভার ল্যামডা। বুঝছো m এর ভ্যালুগুলো লেখাটা কি ক্লিয়ার? m এর যে দুইটা ভ্যালু বের হয়েছে আমরা সেই দুইটাকে একটু বিশ্লেষণ করি। প্রথমটা হচ্ছে প্লাস মান এন্ড দেন আরেকটা হচ্ছে কি মান ঋণাত্মক মান বা নেগেটিভ মান, তাই না? তো আমরা কি করব, যেহেতু আলাদা মান আছে খুবই ভালো, আমাদের কোনো প্যারা নেই। তো আমরা জেনারেল সলিউশন লিখব। জেনারেল সলিউশন z is equal phi on y plus root over lambda সাথে x প্লাস phi to y মাইনাস, যেহেতু ল্যামডার আগে মাইনাস আছে সেজন্য মাইনাস রুট ওভার ল্যামডা সাথে তো একটা x থাকবে। এটা হচ্ছে আমাদের আনসার, যেখানে phi 1 এবং phi 2 হচ্ছে ইচ্ছামূলক ফাংশন বা ধ্রুবক। ওকে, পরেরটাতে যাই। সো এটা দেখো, এটা কিন্তু আমাদের ফাংশনটাকে ডি আকারে নিয়ে এসেই রাখছে, তার মানে আমাদের একটু মানে জাস্ট অক্সিলারি ইকুয়েশন বের করে জেনারেল সলিউশনটা বের করলে হয়ে যাবে, মানে পুরো কাজটাই করে দাও আর কি। তো আমরা লিখি সেটা যে সমাধান তো দেখো এই সমাধানটা একটু দেখো। তাহলে আমরা লিখবো কি অক্সিলারি ইকুয়েশন। তাহলে কি দাঁড়ায় যে এম কিউ মাইনাস 3, যেখানে ডি প্রাইম দেখবো ওটা কিন্তু বাদ, ডি প্রাইম মানেই বাদ, এ যেখানে ডি পাবো শুধু ডি সেখানে মান বসাবো, সেই ডি এর উপরে স্কয়ার থাকুক বা কিউ থাকুক সেটাও বসবে। সো এই ডি এর জায়গায় এম বসালাম, কিউ ছিল বসাইলাম, 3 এর জায়গায় 3, ডি এর জায়গায় বসবে এম, উপরে স্কয়ার আছে অবশ্যই দিতে হবে। ওকে, সো এই ডি প্রাইম অবশ্যই বাদ, প্লাস 2 এই ডি এর জায়গায় বসবে এম ইজ ইকুয়াল 0। এখন এম এর উপর যদি ত্রিঘাত থাকে তাহলে সেইটাকে কিভাবে করতে হয় সেটা তোমরা সেই ক্লাস 10 থেকে করে আসতেছো। ক্যালকুলেটর হাতে নিবা, পুরো ফাংশনটাকে তুলবা, তুলে জাস্ট ইকুয়েশনে চাপ দিবা, দেখবে কতর জন্য এই মানটা 0 হয়। তো এই মানটা ধরো আমাদের অন এর জন্য 0 হয়, আমরা যদি সমাধান করে দেখি তাহলে এই মানটা হচ্ছে অন এর জন্য 0 হয়। তাহলে আমরা একটু দেখি, তার মানে অন -3 + 2, হ্যাঁ অন এর জন্য 0 হয়। তাহলে যেহেতু প্লাস অন এর জন্য এটা 0 হয়েছে, তার মানে আমাকে নিতে হবে মাইনাস অন, কয়বার নিতে হবে 3 বার। তাহলে m -1 m -1 m -1 আমি কিন্তু কয়বার নিলাম বলো তো 3 বার নিলাম, রাইট? সো এখন অবশ্যই আমাকে এখানে m স্কয়ার নিতে হবে, এটাকে মিলানোর জন্য m স্কয়ারের সাথে m গুণ করলে হয় m কিউ, m স্কয়ারের সাথে অন গুণ করলে হয় m স্কয়ার। তো প্রথমটা মিলছে, এখানে আছে 3m স্কয়ার, আমার কাছে আছে একটা m স্কয়ার, আর দুইটা m স্কয়ার লাগবে, তার মানে 2m নিলাম। 2m এর সাথে m গুণ করলে -2m স্কয়ার, তার মানে -2m স্কয়ার -m স্কয়ার -3m স্কয়ার মিলে গেছে, আর মাইনাস মাইনাসে প্লাস 2m হয়। ওকে, আর এখানে একটা 0 নিলাম, যেহেতু আমাদের সকলগুলো মিলে গেছে, এটা 0 দিলে পুরোটাই 0। তো এখন দেখো এই তিনটা m - 1 মিলে আমরা একটা নিলাম m - 1, আর বাইরের গুলা মিলে নিলাম একটা ইজ ইকুয়াল 0। তো এখানে থাকলো m - 1, এখানে থাকলো m স্কয়ার। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করে নেই, এই 0 তো দাম নেই, এটা বাদ দিলাম। তাহলে এখানে আমাদের কি কমন যায়, m কমন যায়, থাকে কি m - 2 সমান 0। বুঝছো? তাহলে m এর ভ্যালুগুলো কত কত হয়, m এর ভ্যালুগুলো হয় হচ্ছে এই m এর ভ্যালু কত 0, am এর ভ্যালু কত অন, am এর ভ্যালু কত 2, তার মানে ভ্যালুগুলো হচ্ছে m এর ভ্যালু 0, অন এবং 2। তাহলে জেনারেল সলিউশন লেখা খুবই ইজি, কারণ তিনটা ভ্যালু আলাদা আলাদা হয়েছে। সো জেনারেল সলিউশনটা লেখাটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে জেনারেল সলিউশন z is equal phi on y plus 0x plus phi 2 y plus on x plus phi 3 y plus 2x, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো।
এখন আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা যে সমাধান করো, এটা সেম, এটা হচ্ছে কোন উদাহরণের মতো, এক্সাম্পল অন এর মতো। তো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, অবশ্যই এটা কমপ্লিট করে তোমরা কমেন্ট করবা এবং আমার ইনবক্সে দিবা, আমি দেখে দেবো যে তোমাদের কার কার এটা কমপ্লিট হয়েছে। সো আই হোপ যে তোমরা আজকে ক্লাসটা এনজয় করেছো। এই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে তাদেরও পড়াশোনায় হেল্পফুল তুমি একটা ভূমিকা রাখতে পারো। আর অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো থাকবে, তোমরা ধারাবাহিকভাবে করবা, ভালো প্রস্তুতি নিবা, ভালো রেজাল্ট করো, এটা প্রত্যাশা রইল। সো থ্যাংক ইউ।